1863 সালে এক শীতের সকালে মিশিগানের গ্রিনফিল্ডে জন্ম নেয় এক সাধারণ ছেলে। নাম হেনরি ফোর্ড। তার বাবা ছিলেন একজন কৃষক। ছোটবেলায় হেনরি মাঠে কাজ করতেন, কিন্তু তার চোখ থাকতো সব সময় একটা জিনিসের দিকেই, সেটা যন্ত্র। যখন অন্য ছেলেরা খেলাধুলা করত, হেনরি তখন পুরনো ঘড়ি খুলে তার ভেতরের অংশ বুঝতেন। লোকজন ভাবতো এই ছেলেটা পাগল হবে, কিন্তু সে জানতো একদিন এই যন্ত্র দিয়ে সে মানুষের জীবন বদলে দিবে। 1879 সালে মাত্র 16 বছর বয়সে হেনরি ডেট্রয়েটে চলে গেলেন। সেখানে এক মেশিন ওয়ার্কশপে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। দিন রাত মেশিন নিয়ে কাটাতেন, কিন্তু মাথায় তখনও একটাই স্বপ্ন, সবাই যেন গাড়ি চালাতে পারে, শুধু ধনী নয়। তখন আমেরিকার গাড়ি মানেই ছিল বিলাসিতা, একে চালাতে পারত কেবল ধনী ব্যবসায়ী বা রাজনীতিকেরা। কিন্তু হেনরি ফোর্ড চেয়েছিলেন এমন এক গাড়ি বানাতে যা সাধারণত মানুষ কিনতে পারবে। 1896 সালে অনেক ব্যর্থতার পর তিনি নিজের হাতে বানালেন প্রথম কোয়াড্রিসাইকেল, একরকম 4 চাকার মোটর গাড়ি। লোকজন অবাক হয়ে গেল, কিন্তু বিনিয়োগকারী পেলেন না। একটা একটা করে 2টা কোম্পানি খুললেন, দুটোই বন্ধ হয়ে গেল। সবাই বলল তুমি ব্যর্থ, কিন্তু হেনরি বললেন আমি ব্যর্থ হইনি, কেবল শিখেছি কোন পথে কাজ হয় না। 1903 সালে শুরু হলো ফোর্ড মোটর কোম্পানি। এবার তার হাতে এলো সত্যিকারের সাফল্য। তিনি তৈরি করলেন মডেল টি, যা ইতিহাস বদলে দিল। এই গাড়ি শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের মানুষের জীবনের পরিবর্তন আনলো। মডেল টি সস্তা ছিল, টেকসই আর সহজে চালানোর মতো। আর হেনরি শুধু গাড়ি তৈরি করেননি, তিনি তৈরি করেছিলেন নতুন এক কাজের পদ্ধতি, অ্যাসেম্বলি লাইন সিস্টেম। এই পদ্ধতিতে গাড়ি তৈরি করতে সময় কমলো, খরচও কমলো, ফলে সাধারণ মানুষ গাড়িও কিনতে পারলো। 1914 সালে হেনরি ফোর্ড ঘোষণা করলেন তার কর্মীদের তিনি প্রতিদিনের মজুরি দ্বিগুণ করবেন। তখনকার আমেরিকায় এটা ছিল অবিশ্বাস্য সিদ্ধান্ত। লোকেরা বলল সে পাগল হয়ে গেছে, কিন্তু হেনরি জানতেন খুশি কর্মী মানে ভালো কাজ। ফলাফল, তার কোম্পানির উৎপাদন বেড়ে গেল দ্বিগুণেরও বেশি। হেনরি ফোর্ড শুধু এক ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন এক দূরদর্শী মানুষ, যিনি বুঝিয়েছিলেন যখন তুমি অন্যের জীবন সহজ করো, তখন প্রকৃত অর্থে তুমি সফল। 1947 সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে গেলেন এমন এক উত্তরাধিকার যা আজও আমেরিকার অর্থনীতি, শিল্প আর সংস্কৃতিকে বহন করছে। একজন সাধারণ কৃষকের ছেলে, যার হাতে শুরু হয়েছিল আধুনিক আমেরিকার চাকা।